হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ইউএসএ তে যারা স্পেশালি আসতে চাচ্ছেন, সো ইদানিং আপনারা হয়তো জানেন যে ভিসার রেশিওটা খুবই কম। মানে আফটার ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ভিসার রেশিওটা খুবই কম আরকি। সো আমার কাছে এখন মনে হয় যে আপনি ইউএস এর জন্য টাইম ওয়েস্ট না করে বা ইউএসএ তে যদি আপনি ট্রাই করেন, ইউএস এর পাশাপাশি আপনি কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে আপনি নিজেকে সেটেল করার ট্রাই করতে পারেন। কিরকম? ধরেন হচ্ছে গিয়ে আপনি ইউএস এর জন্য অ্যাপ্লাই করলেন। ইউএসএ এম্বাসি ফি ডিপেন্ড করে টোটালি হচ্ছে এম্বাসির উপরে যে আপনি কি ইউএসএ তে আসতে পারবেন কি পারবেন না, হ্যাঁ? তো এখন আপনি একটা জিনিস দেখেন, আপনার সেভিস ফি দেওয়া, এম্বাসি ফি দেওয়া, এম্বাসি ডেট পাওয়া, এম্বাসি ফেস করা। ওকে? সো ওভারঅল এই জিনিসগুলো ওভারকাম হইতে, হইতে না ১ বছর চলে যায়। ঠিক আছে? আর আনফরচুনেটলি যদি আপনি রিফিউজড হন, আবার রিফিউজড ডেট পাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট। ঠিক আছে? সো আপনি রিফিউজড ডেট পাইতে পাইতে দেখা যাবে যে 6 মান্থ, 7 মান্থ বা মোর দ্যান 7 মান্থস। সো এজন্য আমার একটা গুড রিকমেন্ডেশন বলতে পারেন বা রিকোয়েস্ট বলতে পারেন, আপনি যেটা বলেন না কেন, সেটা হচ্ছে কি আপনি যখন ইউএস এর জন্য ট্রাই করবেন, পাশাপাশি যে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে আপনি চেষ্টা করবেন ট্রাই করার জন্য। যদি আপনার ইউএসএ হয়ে যায়, দ্যাটস এ গুড সাইন। আপনি লাকি একটা পারসন বা কনগ্রাচুলেশন ফর দিস। আর যদি আপনার ইউএসএতে আনফর্চুনেটলি রিফিউজ হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার টাইমটা যেন ওয়েস্ট না হয়। আপনার সেকেন্ড অপশন যে ইউরোপিয়ান কান্ট্রিটা, ধরেন ইট ক্যান বি নেদারল্যান্ড হইতে পারে, সুইডেন হইতে পারে, ফিনল্যান্ড, পোল্যান্ড বা যে কোনো একটা কান্ট্রি এক্স ওয়াই জেড। সো এই একটা কান্ট্রি যেন আপনার সেকেন্ড অপশন হয়, তাহলে হচ্ছে কি আপনার টাইমটা কনজিউম হলো না। আবার ওদিক থেকে হচ্ছে কেমন, আপনার আইএলটিএস এর সার্টিফিকেটের মেয়াদ থাকে হচ্ছে 2 ইয়ার্স। এখন আপনি যদি আইএলটিএস এর সার্টিফিকেটটার মেয়াদটাকে, ডিউরেশনটার ভিতরে যদি আপনি সুইচ করতে চান বা আপনি যে কোনো একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এনরোল হতে চান, তাহলে উইদিন 2 ইয়ার্সের ভিতরে সেটা হওয়া লাগবে। সো ওভারঅল একটা জিনিস হচ্ছে গিয়ে টাইম ওয়েস্ট না করে আপনি চেষ্টা করবেন যে ইউএস এর পাশাপাশি যে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার অ্যাপ্লাই করার জন্য। সো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।